সুন্দর নয়নে সুন্দর চাহনি, সুন্দর নয়নে সুন্দর চাহনি। সেথা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। গায় রাধে গুণ গায় বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। আমরা সকাল সকাল রেডি। গুড মর্নিং। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তো ওখানে গিয়ে সমস্ত ব্লগটা তোমাদের সাথে আপলোড করব, তোমরা চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আর কোথায় কি আছে না আছে সেগুলো আমি জানিয়ে দেব, কোনো ইনফরমেশন হলে সেটাও তোমাদেরকে দিয়ে দেব। তো চলো বেরিয়ে পড়ছি, টাটা, পরে দেখা হচ্ছে। টাটা। এই যে বড়মশাই রেডি হয়ে গেছে, একদম বেরিয়েছে নিউ লুকে। কেমন লাগছে জানাবে। এখনো সকালবেলা, সেরকম রাস্তায় লোকজন কেউ নেই। আমরা যাচ্ছি, কয়েকজনকে দেখতে পাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটাতে আছে অনেকগুলো ছোট ছোট ইনফরমেশন। যারা ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছ তাদের জন্য ছোট ছোট যে ইনফরমেশন আছে, তাদের গিয়ে কোনো রকম আশা করি অসুবিধা হবে না। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাপোর্ট করে দিও, একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। বাই দ্য ওয়ে, আমি সঞ্চিতা, তোমরা কিন্তু আমার ছোট্ট চ্যানেল দেখছো, আর ছোট্ট চ্যানেলে একটুখানি সাপোর্ট করে দিও। তো তোমরা পুরো ভিডিও দেখো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল কৃষ্ণনগর সিটি লোকাল, যেটা ছিল 6:55। সেই ট্রেনটা ধরেই আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর স্টেশন। তো তোমরা পরবর্তী ভিডিও দেখতে থাকো। আরও ছোটো ছোটো অনেক ইনফরমেশান আছে যেটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে। তো চলো, এই পাশে এটা হচ্ছে ছোটোবেলার ইমোশন। পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশন। এটা হচ্ছে ট্রেন, আমরা ফুটব্রিজ হয়ে ওই পার হবো। এই যে ফুটব্রিজ হয়ে আমরা পার হয়ে ওইদিকে যাব। অনেকটাই ভোরবেলা বেরোনোর কারণে বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি। তো খিদে তো প্রচণ্ড জোরেই পেয়ে গেছিলো। তো ব্রেকফাস্টটা সেরে নিলাম স্টেশনেই। দেখো স্টেশনের পাশে অনেকগুলো দোকান পেয়ে যাবে, সেখানেও মোটামুটি ভেজই সব কিছু থাকে। তো তোমরা সেখানে খুচরো খেয়ে নিতে পারো 20 টাকার 3টে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে তোমার অটো স্ট্যান্ড। টোটো গেলে হচ্ছে 50 টাকা করে, আর অটোতে তোমরা যদি যেতে পারো তাহলে হচ্ছে 30 টাকা করে ভাড়া নেবে। কিন্তু অটোর জন্য বসতে হবে, আর টোটো রিজার্ভ করে গেলে মোটামুটি 50 টাকা করে পার হেড হলে হয়ে যাবে। আমরা অটোর জন্য ওয়েট না করে টোটোই ধরে নিয়েছিলাম, যেহেতু আমরা পার হেড 4 জন ছিলাম। তো 3 4 12, 120 টাকা আর 30 টাকা এক্সট্রা নিয়েছিল। আমাদের লেগেছিল মোট 150 টাকা। তোমরা কিন্তু প্রয়োজন হলে অটো করেই যেও, অটোতে ভাড়া কম, কিন্তু একটু বেশিক্ষণ বসতে হবে। যতক্ষণ না পুরো প্যাসেঞ্জার হবে ততক্ষণ অটোটা ছাড়বে না। তো আমরা এই ফেরিঘাটে নেমে গেছিলাম। ফেরিঘাট থেকে দেখো একদম কম ডিস্টেন্সে আমাদের ভাড়া ছিল এখানে 3 টাকা করে। ফেরিঘাট মানে এপার ওপার হতে আমাদের টিকিটটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের 3 টাকা ভাড়া ছিল। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখো এই দেখো টিকিটটা ছিল এটা স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো তারপরে আরও দেখতে থাকো, তোমরা অনেক ছোটো ছোটো আরও জিনিস দেখতে পাবে, সঙ্গে থাকো।
ব্যাস ফেরিঘাট চেঞ্জ করে নিলাম। এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো করে যেতে গেলে 5 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু, আর হেঁটে যেতে গেলে 1 কিলোমিটার কারো 3 মিনিট বা 4 মিনিট লাগবে। হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা ধরে হরিনাম হয়। যখনই আসবেন সব সময় হরিনাম হচ্ছে, দেখুন এই যে ভিতরে সব সময় হরিনাম হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, শিল্পবাদের ভজন কুটির। এটা হচ্ছে মহাপ্রসাদ সুলভ ভোজনালয়, 50 টাকার কুপন। গীতা ভবন 70 টাকা, গদা ভবন, আমরা চলে যাচ্ছি গীতা ভবনে। গীতা ভবন হচ্ছে 70 টাকা। আইটেমগুলো হচ্ছে রাইস, ডাল, ভেজ পকোড়া, চাপাটি, ড্রাই সবজি, পনির সবজি, সুইট রাইস, পরমান্ন 70। এখানে গেট থেকে ঢুকে এই পাশে যেতে হবে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, কনস্ট্রাকশন, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো এখানে এটা হচ্ছে মন্দির, আর আমরা আছি এই হোটেলটা। মন্দিরের অপোজিটে যে হোটেলগুলো আছে সেইগুলো 800 টাকা নন এসি চালু। আপনারা এসি নিলে 500 টাকা করে অ্যাড হবে। 1000 টাকারও রুম আছে, 1200 টাকারও আছে। আপনারা চাইলে মন্দিরের ভিতরেও থাকতে পারেন। ওখানে নানান ধরনের ভবন আছে, যেরকম গীতা ভবন, গদা ভবনের মতন। প্রায় আপনার ওখানে রুমগুলো চালু হয় 800-1000 টাকা থেকে, কিন্তু ওখানে 100 টাকারও রুম পাবেন, 200 টাকারও রুম পাবেন, সেটা অন্য জায়গায়। আপনারা ওখানে ঘুরে ঘুরে দেখতে পারেন, কিন্তু আমরা এখানেই ছিলাম কারণ ওর ভিতরে সেই দিনকার আমরা রুম পাইনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হোটেলে চেকিং করে আমরা প্রসাদ পাবো বলে আমরা গীতা ভবনের টিকিট কেটে নিয়েছিলাম। গীতা ভবনে হচ্ছে 70 টাকা করে প্রসাদ, মানে পার হেড 70 টাকা করে পড়বে। দেখো আমরা গীতা ভবনের ভিতরে চলে এসেছি, প্রচুর মানুষ প্রসাদ পাচ্ছে, তো আমরাও প্রসাদের জন্য বসে পড়েছিলাম। এখানে প্রসাদে যা যা ছিল দেখে নাও একবার। ফার্স্টে জল দিয়ে দিয়েছিল প্লেটে, তারপরে ছিল আলুর একটা পকোড়া, তারপরে ছিল অন্ন তুমি যতবার খুশি নিতে পারো, সেটা হচ্ছে কোনো ব্যাপার নেই যে একবার করে দিয়ে যাবে। তার সাথে ছিল একটা মিক্স সবজি, তার সাথে ডাল, আর ছিল একটা পনিরের সবজি, আর ছিল রুটি, আর লাস্টে ছিল পরমান্ন। তো যতবার খুশি প্রসাদ তোমরা নিতে পারবে। গীতা ভবনের রাস্তায় ঠিক মন্দিরের ভিতরে গুরু পূর্ণিমা যেখানে অনুষ্ঠান হয়েছিল তার অপোজিটেই সুপার মার্কেট একটা ছিল, যেখানে প্রচুর ধরনের নিরামিষ জিনিস তোমরা পেয়ে যাবে। তো আমরা আইসক্রিমও খেয়ে নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। মাম্মি জান, কেমন লাগছে? সন্ধেবেলা সন্ধে আরতি দেখে নেওয়ার পর আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। সন্ধে আরতির সময় যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই জন্য আমরা সন্ধে আরতি বা সন্ধেবেলার কিছুই ভিতরে তুলতে পারিনি। তো বাইরে বেরিয়ে আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম ফুচকা। ওখানে প্রত্যেকটা দোকানই একদমই নিরামিষ, চিন্তা নেই।
এখানে সব লাইন দিয়ে ভেজ বিরিয়ানি। মায়াপুরে এসে যদি কেউ ভেজ বিরিয়ানি খেতে চান তাহলে এখানে পুরো লাইন দিয়ে বিরিয়ানির দোকান আছে। এই বিরিয়ানিগুলোর দোকান হচ্ছে মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ঠিক বাহাতের রাস্তায় পড়বে। হসপিটালের দিকে যেতে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন। হাফ বিরিয়ানি হচ্ছে 50 টাকা আর ফুল হচ্ছে 100 টাকা। ভীষণ ভালো টেস্ট, যেহেতু এখানে প্রসাদ করেই সব বিরিয়ানিগুলো দেওয়া হয়, মানে ভগবানকে ভোগ দেওয়ার পর যেহেতু বিরিয়ানিগুলো পাওয়া যায় তো ভোগের টেস্ট তো আলাদাই হবে। তো আমরা এখানে যেই হোটেলটা ছিলাম মানে পরমা, সেখানের পাশের যে দোকানটা প্রচুর ধরনের গোপী ড্রেস তোমরা দেখতে পেয়ে যাবে। গোপী ড্রেসগুলো 350 থেকে চালু, অনেক দোকানে 400 450 থেকেও চালু। তো আমার একটা পছন্দ হয়েছিল, আমি কিনে নিয়েছিলাম। তো রাতের ডিনারে ছিল আমরা সেই প্রসাদটাই নিয়ে নিয়েছিলাম, মানে হচ্ছে বিরিয়ানি 2টো হাফ নিয়ে একটা নিয়ে নিয়েছিলাম ভেজ চাউমিন। চাউমিনটার টেস্টটা দারুণ ছিল। আর আমরা গিয়েছিলাম ওখানে রানাপ্রভুর ভেজ বিরিয়ানি খেতে, কিন্তু সেদিনকে সেই দোকানটা বন্ধ ছিল। তো তারপরের দিন আবার নিশ্চয়ই ট্রাই করব, যদি ট্রাই করে দেখতে পাই তোমাদেরকে অবশ্যই ইনফরমেশনটা আমরা সকালবেলা দেখা হবে আবার নতুন একটা পর্ব নিয়ে। হরে কৃষ্ণ, সুপ্রভাত বন্ধুরা। পরের দিন চলে এসেছি সকালবেলা থেকে। তো সকালবেলা আমরা চলে যাব মায়াপুরে কিছু সাইট সিন দেখতে, মানে সাইট সিন বলতে যতগুলো মন্দির আছে আমরা চলে যাব দর্শনে। তো সকালবেলা ব্রেকফাস্টে একদম আমরা মুড়ির সাথে ঘুগনি ব্রেকফাস্ট করে নিলাম। তো সকালবেলা ওখানে প্রত্যেকটা জায়গায় তোমরা যে কোনো টাইপের ব্রেকফাস্ট পেয়ে যাবে, মানে পুরি ঘুগনি তো পাবেই, তার সাথে মুড়িও থাকবে আর চপও থাকবে। তো যার যেটা পছন্দ একদম খেয়ে নেবে। আর ওয়েদারটা একদম দারুণ ছিল, তো ভীষণ ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে যেতে। বৃষ্টি বৃষ্টি হওয়ার মৌসুম ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি, ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল যেতে। তারপরে দেখো এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তোমরা ওখানে 8টা মন্দির দেখতে পেয়ে যাবে। তো 8টা মন্দিরে টোটোওয়ালারা মোটামুটি 400 থেকে 450 বলবে, তোমরা বার্গেনিং করে ওখানে 350-তে লাস্ট আসতে পারবে। তো 350-র মধ্যে এই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো ফার্স্ট ডেস্টিনেশনে পড়বে এখানে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাবে। এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। চলে এসেছি আমাদের ফার্স্ট গন্তব্য, এটা আমাদের টোটো। চলো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। চলে এসছি আমাদের এখানে এটা সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে অপোজিটেই রাস্তার পেয়ে যাবো বন্দে পুরুষোত্তম, মানে হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। আর আমরা এই রাস্তার এপারে রয়েছি, এখান থেকে আমরা ঢুকবো। ঢুকতে ঢুকতে চৈতন্য মঠ পেয়ে যাব। তার মধ্যে এখানে পরপর অনেকগুলো আমরা মন্দির দেখতে পেয়ে যাব, যেখানে হচ্ছে ফার্স্ট আমাদের গোশালা দেখতে পাবো, যে গোশালায় প্রচুর পরিমাণে গরু রয়েছে। তো গরুদেরকে আমরা একটুখানি ঘাস পাতা খাইয়ে নেব। তো ভীষণই সুন্দর লাগছিল এগুলো, ভীষণই ভালো লাগ। हरे राम 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 हरे हरे। এসছে, সামনে এসছে, দাও দাও। আস্তে আস্তে, কিছু করবে না। হ্যাঁ এখানে দাও, এখানে দাও না, বাবার হাত থেকে না, এখানে দাও, আস্তে আস্তে মুখ থেকে নিয়ে নেবে। আহা ভালো লাগছে। হরে কৃষ্ণ।
8টা মন্দিরের মধ্যে এখানে কমপ্লিট করলাম আমরা 2টো মন্দির কমপ্লিট করতে মোটামুটি আমাদের এখানে 40 মিনিট থেকে 1 ঘন্টাই লেগে গেছে, কারণ বিশাল বড় বড় মন্দির। একবার মন্দিরে ঢুকে গেলে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, মানে যেটা বেরোতেই ইচ্ছা করছিল না, তার সঙ্গে তো ওয়েদারের একটা কম্বিনেশনই ছিল, এতটাই ব্যাপক লাগছিল যে কিছু বলার নেই। তো আমরা টোটোতেই জুতো খুলে আর মন্দিরে ঢুকেছিলাম, কারণ হচ্ছে একটুখানি ছেড়েই পরপর মন্দিরগুলো আছে, যেখানে ভজন কুটির আমরা পেয়ে গেছি, সৎসঙ্গ, আর হচ্ছে তোমার মামার বাড়ি মাসি, এখানে গৌরীয় মঠ আর ইস্কনের গুরুদেবদের সমাধিস্থল, নৃসিংহদেবের মন্দির, প্লাস হচ্ছে এখানে শ্যামকুণ্ড ছিল, যেখানে পুকুরটা এত বড় বড় মাছ সবাই দেখছিল। আর এই পুকুরের জলে একদমই পা দেওয়া যাবে না, যেহেতু শ্যামকুণ্ড, মাথায় সবাই জল আচমন করে নিচ্ছিল। তো তারপরে সবাই এখানে দেখতে ব্যস্ত। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার যাব সেকেন্ড ডেস্টিনেশনে আরও এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, তো তোমরা সেটা দেখতে থাকো। हरे राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। এখানে অনেকগুলো মন্দির আছে যেটাতে ক্যামেরা, ফোন বা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস অ্যালাউ নেই, তো তার জন্য আমরা এই মন্দিরটার ফটো তুলতে পারিনি। এই মন্দিরটা জাস্ট ফার্স্টে আমরা ঢুকছিলাম, তো ঢুকতে ঢুকতে খুব সুন্দরই ছিল। যেই রাধাকৃষ্ণটার দিকে তাকালাম, উফ, মনটা যেন বেশ শান্ত হয়ে গেল। ইয়েলো কালারের একটি ড্রেস পরেছিলেন, তো এতটাই সুন্দর লাগলো যে ওখানে যদি ফটোটা তুলে আনতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম। এই মন্দিরটা কিন্তু অবশ্যই তোমরা দর্শন করো। আর এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, যেখানে তোমরা অনেক কিছু এর ভিতরে দেখতে পেয়ে যাবে। এখানেই হচ্ছে মেন নৃসিংহদেবের মন্দিরটা ছিল। তো এখানে নৃসিংহদেবটা রুদ্ররূপ ছিল না, তো শান্ত একটা রূপ দেখতে পেয়েছিলাম, তো এটাও ভীষণই সুন্দর লেগেছে। এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি, তোমরা সেটাই দেখতে থাকো। অবশ্যই কিন্তু যারা যারা এখনো মায়াপুর ঘুরে আসোনি, ঘুরে আসো জলদি, ভীষণ ভালো জায়গা, খুবই শান্ত একদম পরিবেশ, খুব ভালো লাগবে। राम राम हरे हरे, हरे राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम राम हरे हरे। সমস্ত মন্দির দর্শন করে একটু চা না খেলে হয়, তাই জন্য টোটো যিনি চালাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করে আমরা চলে গেলাম স্পেশাল চাটা খেতে। খুবই সুন্দর ছিল চাটা খেয়ে এবারে আমরা চলে যাব প্রসাদ পেতে, কারণ তখন সবে দুপুরটা হয়েছে, আমরা প্রসাদ পেয়ে যাব।
আগের দিনে গীতা ভবনে খেয়েছিলাম, আজকের একটু অন্য জায়গায় ট্রাই করব। কিন্তু তার আগে এই যে জায়গাটা আমাদের দেখা হয়নি, মন্দিরের ঠিক পাশেই, এটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধিস্থল। এখানেই আমরা গেছিলাম, কারণ দেখতে খুব ভালো লাগছিলো। ওখানে দেখছিলাম যে অনেক লোক ওপরে উঠছিল, কী ছিল ভিতরটা দেখার খুব ইচ্ছা ছিল আমাদের, তাই জন্য আমরা গেলাম, গিয়ে নিচটা দেখলাম। ওখানে প্রভুপাদের সমাধি আছে, সমাধিস্থল আছে, পুষ্প সমাধি। তারপরে আমরা ওপরের দিকে উঠছিলাম, তো ওখানে 15 টাকা করে টিকিট ছিল, কারণ ওখানে একটা মিউজিয়াম আছে যেখানে উনি মানে কী করেছেন, কোথায় কোথায় গেছেন, পুরো মিউজিয়াম টাইপের সাজিয়ে রেখে দিয়েছিল। খুব ভালো লেগেছিলো দেখতে, ওপর দিয়েও খুব ভালো ভিউটা লাগছিলো, পুরো মন্দিরের আকারে মিউজিয়ামটা করেছিল। এই জায়গাটাতেও ফোন অ্যালাউ ছিল না, তো আমরা ফার্স্টে জানতাম না যেহেতু, তার জন্য ফোন নিয়ে চলে গেছিলাম। তো তারপরে আবার ফোন জমা রেখে গিয়েছিলাম। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর লেগেছে, উপর থেকে একদম এতটাই সুন্দর লাগছিল, ছোট্ট ছোট্ট মানুষ লাগছিল, আর ভিতরে গিয়ে এত বড় জায়গা। তারপর আমরা প্রসাদ পেতে চলে এলাম। প্রসাদে ছিল এটা অন্য জায়গায়, সুলভ ভোজনালয়তে আমরা প্রসাদ পাবো। এখানে ছিল খিচুড়ি, তারপরে অন্য তো ছিল ডাল, ছিল একটা মিক্স সবজি ছিল, আর তার সাথে ছিল চাটনি, ব্যাস। এটা ছিল 50 টাকার কুপন। কিন্তু আমাদের ওই যে মাইন্ড সেট হয়ে গেছে যে আমরা রানাপ্রভুর বিরিয়ানি খেয়ে তবেই আসবো, সেটা আমরা করেই একদম ছেড়েছি। ফার্স্ট দিন বন্ধ তো কী হয়েছে, আমরা সেকেন্ড দিনকে রানাপ্রভুর বিরিয়ানি খেয়ে না যেহেতু প্রসাদ খেয়েছিলাম, পেটে একদমই জায়গা ছিল না, ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল। আর হ্যাঁ, ওখানে প্রত্যেকটা যারা প্রভু আছেন, তারা দোকানগুলো যেগুলো আছে, প্রত্যেকটা দোকান থেকে ফার্স্টে ভগবানের জন্য প্রসাদ যায়, তারপরে সবাই ওখানে প্রসাদ খায়। তো এই জিনিসটা রানাপ্রভুর দোকানেও ছিল। যখন ফার্স্ট ওখানে 1টা থেকে দোকান ওপেনিং হয়, মানে ওখানে স্টার্ট হয় খাওয়া দাওয়া 1টা থেকে, তো 1টা থেকে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল। আগে ভগবানের প্রসাদ মন্দিরে গেল, তারপর সবাই প্রসাদ পেলো, বা পার্সেল যাদের ছিল তারা পার্সেল পেলো। তো তা আমরা পার্সেল নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো এখানে মন্দিরের আশেপাশে অনেকগুলো দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে মালা থেকে চালু করে ঠাকুরের ফটো, বিভিন্ন ঠাকুরের জিনিস বা প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে তোমরা পেয়ে যাবে, খুবই কম দামে পেয়ে যাবে। আমরাও কয়েকটা কণ্ঠি মালা নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে আবার ট্রেনের হাওয়া খেতে খেতে একদম পরিবেশ সুন্দর দেখতে দেখতে, যেহেতু ওয়েদার তখনও পর্যন্ত একদমই ভালো ছিল, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে একদম বিরিয়ানিটাকে পাতে ঢেলে সুন্দর আয়েশ করে খেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।